ভাঙনের আশঙ্কা। দেখছেন বাঁধ মেরামতির কাজ চলছে জরুরি উদ্যমে এবং সেখানে সেই মাটির বাঁধ তৈরি হচ্ছে, বোল্ডার ফেলা হচ্ছে সম্ভবত দেখা যাচ্ছে। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের দেখাই গোসাবায় ভাঙন আশঙ্কা। কদিন আগেই নদী বাঁধে ধস হয়েছে, বৃষ্টির সঙ্গে জুড়েছে এবার কোটালের ভয়। বাঁধ মেরামতি শুরু সেচ দফতরের। কি হবে এই বাঁধে, কি ঠেকানো যাবে ভাঙন, এই নিয়েই এখন মোটামুটি ভাবে চিন্তায় সবাই। নাগাল যাতে না ঢোকে সেই জন্য আমরা মানে তার আগে আমরা বাঁধের উপরে আশ্রয় করি। ভাঙলেই তো মানে আমাদের সব জিনিসই তো চলে যাবে, বলা যায় না। এই সামনে যে অমাবস্যা কোটাল আসছে, এটা তো জোড়াতিথি গোল, মানে জোড়াতিথি জলটা আরো বেশি বাড়ে, ওই জন্যে মানে বাঁধের উপরে সবাই কাজ বাজ করছে। এখানে গ্রামের ছেলে মেয়েরা বয়স্ক থেকে শুরু করে সবাই প্রত্যেকে হাতে হাত লাগিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে এই জায়গাটা আজকে মাটি দিয়ে রক্ষা করেছে। খুব কষ্ট করে কষ্ট করে বা করেছেন ওখানকার মানুষ, কাঁধে কাঁধ মিলিয়ে। অনুপ বিশ্বাসের সাথে কথা বলবো। অনুপ, সেই বাঁধ কি টিকবে? সেচ দপ্তর কি বলছে? কুমিরবাড়ি সহ বিভিন্ন এলাকায় নদীবাদে ধস হয়েছিল, কিন্তু তৎপরতার সঙ্গে সেচ দপ্তর কিন্তু তখনই কিন্তু মোকাবিলা করেছিল। সেচ বাঁধ হচ্ছে সেই বাঁধ কিন্তু মেরামতির কাজ করেছিল, কিন্তু এলাকার মানুষজন কিন্তু একটাই দাবি করছে, এইভাবে বারবার নদী বাঁধ ধসে যাওয়া বা কখনো ভেঙে যাওয়ার কারণে এলাকায় হচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে, মাছ চাষের ক্ষতি হচ্ছে, চাইছে তারা কমপ্লিটের বাঁধ। তবে সেচ দপ্তর কিন্তু তৈরি করে কিন্তু গতকালও আমরা দেখেছি যে সেখানে কিন্তু দরমা দিয়ে, বাঁশ দিয়ে এবং মাটি ফেলে পলিথিন দিয়ে কিন্তু সেই সব জায়গায় কিন্তু নদীবাঁধ মেরামতির কাজ করেছে। আজও কিন্তু হচ্ছে সুন্দরবনের গোসাবাগুলোকে হচ্ছে রাঙ্গাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের পাখিরালা এলাকায়, সেখানেও কিন্তু সেচ দপ্তর এবং গ্রামবাসীরা তারাও কিন্তু এই যে লাগাতার হচ্ছে বৃষ্টির ফলে কিন্তু নদীবাঁধ ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে এমনই আশঙ্কা প্রকাশ করছে। এবং আর কয়েকদিন পরে কিন্তু হচ্ছে অমাবস্যা ভরা কোটাল, সেই কোটাল অমাবস্যার ভরা কোটাল, এই পরিশ্রম সার্থক হয় কিনা।